গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও চলে যাচ্ছে। আজ সকাল থেকে আমি কোনো ভিডিওই করতে পারিনি, নানা কারণে মনটা একটু ডিস্টার্বড আছে। অনেক কিছু ডিস্টারবেন্স চলছে বাড়িতে, ফ্যামিলিতে। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল কেন প্রায় সন্ধেই হয়ে গেছে। তো এখন শুধু সন্ধ্যের রান্নাটা করে নেব। আমি এঁচোড় রান্না করব, ওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে কোথাও যদি বেরোনো হয় বা কিছু, তাহলে সেটা শেয়ার করব, সাথে থেকো। এঁচোড়টা বাজার থেকে কেটেই নিয়ে আসা হয়েছিল। ওটা নুন হলুদ দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম। সর্ষের তেল গরম করে এঁচোড় আর আলুটা 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজবো এটাকে। তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওটার মধ্যে আদা রসুন বাটা, জিরে, ধনে, কাশ্মীরি মির্চ, টমেটো এগুলো দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে নেব যাতে এটা পুড়ে না যায়। আলু আর এঁচোড়টা দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন বেরিয়ে আসবে তখন জল দিয়ে এটাকে আমি প্রেসার কুকারে আবার সিটি দিয়ে দেব। প্রেসার কুকারে এই জন্যে দেবো, কেননা আমি সেদ্ধ করার পরে আমার যেন মনে হচ্ছিল যে আর একটু সেদ্ধ হলে ভালো হবে। এখন গ্যাসে দিলে এটা অনেক সময় লেগে যাবে। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলে এটা একদম ভালোভাবে হয়ে যাবে। আমি প্রেসার কুকার খুব বেশি ইউজ করি, আমার মনে হয় ওটা অনেক কনভিনিয়েন্ট। এই দেখো এঁচোড় রান্না আমার হয়ে গেছে। এটার মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া যেতে পারে। আমার রাতের খাওয়াটা আজকে একটু অন্যরকম। এই যে একটা গরম রুটির মধ্যে ঘি আর গুড় দিয়ে মেখে নিয়েছি। এটাকে একটা রোল বানিয়ে আমি খেয়ে নেব। যারা খেয়েছো তারা জানো এটা কেমন ভালো লাগবে খেতে, আর যারা খাওনি তাদের বলবো তারা একবার এটা ট্রাই করে অবশ্যই দেখো। যদি কেউ না খেয়েছো না, এটা একবার খেয়ে দেখো। আজ এই যে আরেকটা শাড়ি এসছে, এটাও আমার বোনের শাড়ি। চলো খুলি ভালো করে। আসলে কালারটা ঠিক আসছে না, এখানে যেটা দেখাচ্ছে সেটা ব্লু দেখাচ্ছে, এটা কিন্তু একদম ভায়োলেট কালার। ভীষণ সুন্দর। এটা একটা মাশরু সিল্ক বেনারসি। বেশি খুলছি না আমি দেখি একটু কালারটা ঠিক করা যায় নাকি। একটা কিছু ফিল্টার দেওয়া ছিল। এইটা কালারটা, এইটা অরিজিনাল। এই কালারটা তো অলমোস্ট আমার সাথেও ম্যাচ করে গেছে। এখন তো এটা আর বেশি খুলছি না। আমি নিজেও একটু আঁচলটা একটু দেখে নিই। এই যে এটা ওটার আঁচলটা সফট, বেশ সুন্দর শাড়িটা। কালারটা তো খুবই সুন্দর। এটাই হচ্ছে আসল কালার। প্রথমে যেটা দেখাচ্ছিল ওর থেকে একটা ফিল্টার চলে এসেছিল কি করে কি জানি। কেমন লাগলো জানিও, আশা করি ভালো লাগলো। আমি এখন আমার ফেভারিট ইউটিউব চ্যানেল দেখছি, ফারা খান। কিছু কপিরাইটের চক্কর আছে, সেই জন্য আমি দেখাতে পারবো না, বাট শি ইজ মাইন্ড ব্লোয়িং। শি ইজ সো ফানি অ্যান্ড সো উইটি। যদি দেখতে চাও দেখতে পারো। যদি তুমি খাবার ভালোবাসো, খেতে ভালোবাসো, রেসিপিস ভালোবাসো অ্যান্ড হিউমার, আই থিঙ্ক দ্যাট ইজ আ ডেডলি কম্বিনেশন। আমি যখনই ফারা খানের একটা কোনো নতুন এপিসোড আসে আমি কখনো মিস করি না। আই লাভ ইট। এখন একটু বাজারে যাব, দু একটা জিনিস কিনতে হবে। চলো। আমি একটু স্নান করে রেডি হয়ে নিলাম। কিছুটা গুড় কিনলাম 1 কেজি। এই দোকানে প্লাস্টিক ফ্রি দেয় না,
এটা দেখে বেশ ভালোই লাগলো। এখানটা কত ভিড় হয়ে গেছে, আগে এই জায়গাটা একদম খালি খালি থাকতো, তো খুব ভালো লাগতো। এখানে গেছিলাম একটা নর্মাল আইব্রো পেন্সিল কিনতে, ল্যাকমির যেটা হয় একটা ছোট্ট মতো, সেটা তো পেলাম না। এরা প্রথমেই যে আইব্রো পেন্সিলটা আমাকে দেখালো তার দাম হচ্ছে 850 টাকা মোস্ট প্রবাবলি। ও মাই গড। তো ব্যাস, আমার তো কেনা হলো না, কেন আমি যেটা চাইছিলাম সেটা তো পেলাম না। বাকিগুলো আমার একটু বেশি এক্সপেন্সিভ লাগছিল, তো ছেড়ে দিলাম। এই সেই ঝিলের মাছ, দিনের বেলায় আসবো ভাবি, কোনো দিন আসা হয় না। এখানে কিছুক্ষণ বসে থাকলাম, খুব সুন্দর হাওয়া ছিল বাইরে, সেজন্য ভাবলাম কিছুক্ষণ বসি। এই দিদির কাছ থেকে একটা বালতি কিনলাম। হ্যাঁ, একবার দেখছি কিরম দাম আছে এগুলো। 70 টাকা। বাড়ি ফিরে গেলাম। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।